এই চাকরি চলে গেলে যে আমি কি এই চেয়ারটাকে আঁকড়ে ধরে অবশেষে কর্মস্থল থেকে অব্যাহতি পত্র পেলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন বিগত সরকারের আমলে। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই সেটি বাতিল করা হলো অন্তর্বর্তী সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে। ৩০ সেপ্টেম্বর প্রকাশিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব নীলুফার ইয়াসমিন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে জ্যোতিকা জ্যোতি বিষয়টি অবগত হয়েছেন। এ প্রজ্ঞাপনে জ্যোতি ছাড়াও চুক্তিভিত্তিক আরও ৪ জন পরিচালককে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতির প্রজ্ঞাপন পেয়ে জ্যোতি অনেকটা ভার মুক্তির অভিব্যক্তি প্রকাশ করেছেন। যদিও মেয়াদ শেষ হওয়ার আগে অব্যাহতি বিষয়ে ছিল অভিযোগের সুর। বললেন, প্রজ্ঞাপনের মধ্য দিয়ে শেষ হলো আমার প্রথম সরকারি চাকরি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমার চাকরির মেয়াদ থাকার পরও আমাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। ১ অক্টোবর থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদের দায়িত্বে আমি আর নেই। ২০২৩ সালের ১৩ মার্চ থেকে জ্যোতিকা জ্যোতি ২ বছরের চুক্তিতে একাডেমির গবেষণা ও প্রকাশনা পরিচালক পদে নিয়োগ পেয়েছিলেন। ৫ আগস্ট পরবর্তী পতন পরিস্থিতিতে আর কর্মস্থলে ঢোকা হয়নি অভিনেত্রীর। তবে সম্প্রতি শিল্পকলায় নতুন মহাপরিচালক হিসেবে সৈয়দ জামিল আহমেদের নিয়োগ হওয়ার খবর পেয়ে ১৭ সেপ্টেম্বর দুপুরে নিজ কর্মস্থলে গিয়েছিলেন জ্যোতি। যদিও বেশিক্ষণ দাঁড়াতে পারেননি তিনি। শিল্পকলার কর্মকর্তা কর্মচারীদের তোপের মুখে পড়ে দ্রুত সময়ের মধ্যে বেরিয়ে যেতে হয় জ্যোতিকে। এ ঘটনার পরপরই শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক পদ থেকে অব্যাহতি পেলেন জ্যোতিকা জ্যোতি।